নমস্কার, আরও একবার সবাইকে হার্দিক অভিনন্দন। আজ আলোচনা করব সম্পূর্ণ আগস্ট 2026 কর্কট রাশির মানুষদের জন্য কেমন থাকবে। সম্পূর্ণ আগস্ট মাসে রাশি অনুযায়ী এবং নবগ্রহের অবস্থান অনুযায়ী কোন কোন দিক থেকে কীভাবে প্রভাব পড়তে পারে, কোন কোন দিকটা পজিটিভ থাকবে, কোন কোন দিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে, কি উপায় অবলম্বন করবেন, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। তো চলুন প্রথমে স্বাস্থ্যের জায়গাটা কেমন থাকতে চলেছে দেখে নেওয়া যাক। দেখুন, এখানে কর্কট রাশির মানুষ যারা রয়েছেন, স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা যদিও থাকছে না, তবুও একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে, বিশেষ করে পায়ের দিক থেকে। পা সংক্রান্ত সমস্যা আপনাদের হতে পারে। একই সাথে দেখুন, গলা এবং বুকের দিক থেকেও একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। তবে এটা নিয়ে মেজর কোনো ইস্যু তৈরি হবে না, তবুও একটু সিরিয়াস থাকবেন। তবে মোটামুটি 3-4 তারিখের পরবর্তী সময়ে পায়ের দিক থেকে কিছু না কিছু প্রবলেম আপনি ফেস করতে পারেন। এছাড়া দেখুন, আপনাদের সেকেন্ড হাউসে কেতু অবস্থান করছেন। পারিবারিক দিক থেকে সমস্ত বিষয় আপনি মানিয়ে নিতে না পারেন। পরিবারের মানুষদের সাথে কখনো কখনো মানসিক দিক থেকে একটু ডিস্টেন্সের জায়গা কিন্তু থাকবে। তো পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস থাকবেন। সেভিংস করতে সমস্যা হতে পারে। সেভিংস না করার প্রতি মানসিকতা আপনাদের মধ্যে থাকতে পারে, অর্থাৎ সেভিংস না করে খরচ করার ইচ্ছা আপনাদের মধ্যে কম বেশি থাকতে পারে। এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। একই সাথে দেখুন, এডুকেশনাল দিকটা আপনাদের খুব ভালো থাকবে। বিদ্যার্থী যারা রয়েছেন, পড়াশোনা নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান, নতুন কোনো ডিসিশন যদি নিতে চান, কোনো এক্সাম যদি থাকে, বিদ্যার্থীরা ভালো ফল করতে পারবে, তার পূর্ণ সম্ভাবনা রয়েছে। একই সাথে প্রপার্টির জায়গাটা আপনাদের ভালো থাকবে। প্রপার্টি সংক্রান্ত কোনো ডিসিশন যদি আপনি নিতে চান, অবশ্যই নিতে পারেন। ভালো থাকবে আপনাদের মাতৃপক্ষ। মায়ের দিক থেকে আপনি সাপোর্ট পাবেন। মায়ের সাথে আপনাদের অ্যাটাচমেন্ট বন্ডিংয়ের জায়গাটাও ভালো যেমন থাকবে, আরও ভালো হতে দেখা যাবে। একই সাথে দেখুন, রিলেশনে যারা আছেন, দেখুন রিলেশনের দিক থেকে কিন্তু সিরিয়াস থাকতে হবে। রিলেশনের জায়গাটা খুব ভালো থাকবে না, কারণ পঞ্চম ভাবের লর্ড মঙ্গল গ্রহ 3 তারিখের পরবর্তী সময় দ্বাদশ ভাবে প্রবেশ করবেন। তো আপনাদের মধ্যে কিন্তু অ্যাটাচমেন্ট বন্ডিংয়ের জায়গাটা খারাপ হতে পারে। আপনাদের মধ্যে মেন্টালি ডিস্টেন্স তৈরি হতে পারে। তো একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। একই সাথে সন্তানের দিক থেকে খরচ বাড়তে পারে। সন্তানের প্রতি একটু সিরিয়াস থাকবেন। সন্তানের স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে খরচ বাড়তে পারে। সন্তানের স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে সমস্যা তৈরির একটা সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। বাদবাকি দাম্পত্য জীবন আপনাদের খুব ভালো থাকবে। দাম্পত্য জীবনে আপনি সাপোর্ট পাবেন। দাম্পত্য জীবনে ভাগ্যের সাপোর্ট পাবেন। আপনার যিনি পার্টনার আছেন, তিনি মানসিক এবং কেরিয়ারের দিক থেকে সাপোর্ট পাবেন, উনি ভালো থাকবেন। আর দাম্পত্য জীবনও ওভারঅল আপনাদের খুবই ভালো থাকবে। একই সাথে ভাগ্যের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দেখুন, ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনি পাবেন। ভাগ্যের সাপোর্ট যেহেতু আপনি পাবেন, দেখুন বাধা বিপত্তি তো কম বেশি আপনাদের অবশ্যই রয়েছে, তবে সেই সমস্ত বাধা বিপত্তিগুলোকে আপনি খুব ভালো করে কাটিয়ে উঠতে পারবেন, সেই ক্ষমতা আপনার মধ্যে থাকবে। তো ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন। পিতৃপক্ষ আপনাদের খুব ভালো থাকবে। বাবার দিক থেকেও সাপোর্ট পাবেন। লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেলের খুব ভালো সম্ভাবনা রয়েছে। একই সাথে কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসা যদি শুরু করতে চান, আপনি করতে পারেন। লং ট্রাভেল আপনাদের হতে পারে, স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে। উচ্চশিক্ষার জায়গাটা আপনাদের খুব ভালো থাকবে। একই সাথে দেখুন, ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান, তার জন্যও কিন্তু ভালো সময় থাকবে, কারণ এই সমস্ত দিকগুলোকে নবম ভাব থেকে বিচার করা যায়। আর বিচার করা হয়। আর নবম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে উচ্চস্থ ঘরে অবস্থান করছেন। তো ভাগ্যের সাপোর্ট তো আপনি অবশ্যই পাবেন। তবে কর্মজীবনের দিক থেকে প্রেশার, হেডেক কিন্তু কম বেশি বাড়তে দেখা যাবে 3-4 তারিখের পর থেকে। 3-4 তারিখের পরবর্তী সময়ে আপনাদের দশম ভাবের লর্ড মঙ্গল গ্রহ দ্বাদশ ভাবে প্রবেশ করবেন। তো কর্মজীবনের প্রতি আপনাদের একটু সিরিয়াস থাকতেই হবে। কর্মজীবনে প্রেশার, হেডেক কম বেশি বাড়তে পারে। কর্মজীবনে মন না বসতে পারে। তো কর্মজীবনের প্রতি একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। আর যারা চাকরির পরীক্ষা দেবেন ভাবছেন, সম্পূর্ণ আগস্ট মাসে, বিশেষ করে 3-4 তারিখের পরবর্তী সময় যদি কোনো পরীক্ষা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এফোর্ট একটু বাড়াতে হবে। তবে তাদের জন্য ভালো সময় থাকবে যারা ফরেন কোনো কোম্পানিতে রয়েছেন অথবা চাকরির চেষ্টা করছেন, যারা বিদেশে থেকে চাকরি করছেন, এমএনসি কোম্পানিতে রয়েছেন, আপনাদের কিন্তু কর্মজীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে। বাদবাকিদের জন্য একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। কর্মজীবনের দিক থেকে বড় কোনো ডিসিশন নিতে যাবেন না সম্পূর্ণ আগস্ট মাসের মধ্যে। তবে ব্যবসার জায়গাটা আপনাদের খুবই ভালো থাকবে। ব্যবসাতে উন্নতির সম্ভাবনা রয়েছে। দেখুন, ব্যবসাতে যদি কিছু অ্যাড অন করতে চান, আপনি অবশ্যই করতে পারেন। আপনি ভাগ্যের সাপোর্টও পাবেন আর সপ্তম ভাবের দিক থেকেও সাপোর্ট পাবেন। তো কি উপায় অবলম্বন করবেন? দেখুন, প্রথমত শনির বীজমন্ত্র জপ করতেই হবে, কারণ শনি বক্রগতি যেহেতু লাভ করেছেন।
তো সেটা কি? ওম প্রাম প্রিম প্রংসা শনেশ্বরায় নমঃ রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জলও অর্পণ করুন। পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। যদি সম্ভব হয় প্রতি মঙ্গলবার কিংবা প্রতিদিন যদি করতে পারেন সেটা আরও ভালো হয়। আপনি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। তো আপনার কর্মজীবনের দিক থেকেও যে সমস্যাটা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সমস্যা অনেক অংশেই কাটতে দেখা যাবে। তো কেমন লাগলো আলোচনা? অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।